আমার মালিক ডাক দিয়ে বলবে, ও দেবো খারাপ, তোকে আমি দুনিয়ায় ছিলি নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য বলেছিলাম। তুই দুনিয়াতে ছিলি, আমি নিয়ামত দিয়েছিলাম। তুই দুনিয়াতে সমস্ত ভালোবাসা সন্তানকে দিছিস, একবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, দিতে পারিস নাই। এখন কেন ডাকো? والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. محمد आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदा
ضاقت متايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला जुमला जहां जिसके तजल्ली से उजाला ये जुमला जहां जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह ইসলামের যুব আন্দোলন 7 নং আমিরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের মুরব্বী নায়কগণ সকলকে আন্তরিক মোবারকবাদ। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন এত সুন্দর একটা চমৎকার মাহফিলের আয়োজন যারা করেছেন এবং আমরা যারা উপস্থিত হতে পেরেছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পাওয়া। এজন্য মহান মনিব দরকারে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া তান জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের আলোচনা শুনতেছিলাম, কিন্তু একটা বাস্তব বিষয় হলো এরকম যে আমরা সকলে মুসলমান নিজেদেরকে দাবি করি, মুসলমান নামটা রাখতে চাই, কিন্তু আমলের বেলায় কেউ মুসলমানই কাজ করতে চায় না। কি বলেন ঠিক কিনা? আমাদের নামের শুরুতে মুসলমান থাকতে হবে। যদি আমাকে কেউ বলে যে তুমি নামাজ পড়োনি, এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না। তুমি যদি নামাজকে অস্বীকার করো তাহলে তুমি কাফের হয়ে যাবা। এই বললে সে নামাজ পড়া শুরু করে না, তারপরে রাগা শুরু করে। কি বলেন, তাই না? তো আজকে আমাদের এমন একটি জামানা, যে জামানায় মানুষগুলি প্রতিযোগিতা করতেছে কে কার থেকে বেশি গুনাহ করতে পারে। কি বলেন ঠিক কিনা? এই জামানার মানুষগুলি প্রতিযোগিতা করতেছে কে কার আগে জাহান্নামে যাবে। কি বলেন ঠিক কিনা? আমি আমাদের হুজুরদের এখানে যারা আলোচনা করতেছিলেন সকলের আলোচনা আমি মনোযোগ দিয়ে শুনছি, আমার খুব ভালো লাগতেছিল। আমরা সবাই একমত এই বিষয় যে আমরা সকলে মুসলমান বলে নিজেরা দাবি করি। কি বলেন ঠিক কিনা? আমরা সকলেই ইসলামকে পছন্দ করি। কি বলেন ঠিক কিনা? এই যে মাহফিলে এসে আমরা ঠিক বলি, আমরা আমাদের নিজেদের কথাগুলো ফুটাই তুলি, কিন্তু আমলের বেলায় পরিপূর্ণভাবে করি না। কিন্তু পরিপূর্ণ ইমানের হাকিকত কয়টি জানেন? পরিপূর্ণ ইমানের হাকিকত 3টি। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে দিলে বিশ্বাস করা, 3 নম্বর হলো আমলে পরিণত করা। আমলে পরিণত করা। মুখে এখানে এসে বললাম হ্যাঁ, দিলেও বিশ্বাস করলাম হ্যাঁ আমি মুসলমান, আমি ইসলামকে ধারণ করি, ইসলামের বিধিবিধানকে মান্য করি,
কিন্তু কাজের বেলায় কিছু করলাম না, তাহলে কি পরিপূর্ণ ঈমানের ভিতরে প্রবেশ করতে পারলাম? অথচ আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেছে, উদখুলু ফিস-সিলমি কাফা, কি করো? তোমরা সকলেই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আমরা মুখে বলি, দিলে বিশ্বাস করি, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি না আমলে পরিণত করার মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? আজকে সিরাতুন নবী মাহফিল ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত। সিরাতুন নবী অর্থাৎ রসুলের জিন্দেগির আলোচনা করা। রসুলের সিরাত কেমন ছিল? রসুলের জীবনে দুইটি, একটা হলো সিরাত আর একটা হলো সুরাত। সুরাত মানে আকৃতি, অবয়ব। রসুল দেখতে কিরাম ছিল? রসুল মেলা লম্বাও ছিল না, মেলা খাটোও ছিল না। রসুল মেলা মোটাও ছিল না, মেলা চিকনও ছিল না, স্বাভাবিক ছিল। রসুলের চেহারা উজ্জ্বল ছিল, সুন্দর ছিল, মেলা কালোও ছিল না, আনারের মতো রক্তিমা ছিল। এই যে রসুলের অবয়ব, চুলগুলো কুকড়ানো ছিল, ঝিলিক মারত। রসুলের বুড়ুগুলো ছিল জোড়া বুড়ু। রসুলের নাক ছিল উঁচু, সামান্য, ফাঁকাগুলো অনেক বেশি ছিল না। এই যে রসুলের অবয়ব, এই অবয়বকে বলা হয় সিরাত, এই অবয়বকে বলা হয় সুরাত। আর রসুলের পুরা জিন্দেগির যা কিছু আছে, রসুল কিভাবে সমাজ পরিচালনা করেছেন, রসুল কিভাবে ব্যক্তি জীবন পরিচালনা করেছেন, রসুল কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন, রসুল মানুষের সাথে মুআমালা মুআশারা কিভাবে করেছে, রসুল কিভাবে ব্যবসার আঞ্জাম দিয়েছেন, এই সমস্ত বিষয়ের নাম হলো সিরাত। কি বলেন? সমস্ত বিষয়ের নাম কি? প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি যারা আছে, সকলের উচিত রসুলের সিরাত জেনে, রসুলের এই সিরাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। কি বলেন, ঠিক কিনা? আমি মুসলমান দাবি করি, অথচ রসুলকে আমরা আইডল মনে করি না। আমরা মুসলমান দাবি করি, রসুলের আদর্শ ভালো লাগে না। আমি নিজেকে মুসলমান দাবি করি, রসুলের আলোচনার সিরাত মাহফিলে আসতে ভালো লাগে না। এরকম যদি গুনগুনে থাকে আমাদের অন্তরে, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। যারা বলেন, ঠিক কিনা? রসুল কেমন ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুলকে আলামিন, গোটা দুনিয়ার জন্য, রসুলকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে। কি বলেন? শুধু মুসলমানদের জন্য? হ্যাঁ, গোটা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে। স্বয়ং রাসূল নবুয়তি ভার গ্রহণের আগে মক্কার কাফের যারা ছিল, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। চিরবিশ্বাসী, চিরসত্যবাদী, এর থেকে ভালো আর কেউ হতে পারে না। বিধায় সর্বোচ্চ স্বীকৃতি আল আমিন হিসাবে কারা দিয়েছিল? মক্কার সমস্ত কাফেররা রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। আজকে আমি আর আপনিও যদি রাসূলের সিরাতটাকে পরিপূর্ণভাবে জীবনে সুন্দর করিয়া ব্যক্তি জীবনের রাসূলের সিরাতকে গ্রহণ করে নাই, যদি পারিবারিক জীবনের রাসূল সন্তানদের সাথে কিভাবে আচরণ করতেন, ওই আচরণটুকু শিখে যদি আমি রাসূলের আদর্শে আদর্শিত হই, আমি যদি রাসূল তার স্ত্রীদের সাথে কিভাবে
আচার ব্যবহার করতেন, এটা যদি আমি আপনি জেনে সেই অনুযায়ী জীবন পরিচালনা করি, আজকে আমি যদি আমার সমাজকে রসুলের আদর্শে আদর্শিত করি, আজকে যদি আমি রাষ্ট্র ক্ষমতায় পর্যন্ত ইসলামকে নিয়ে যেতে পারি, নিয়ে যাওয়ার চেষ্টা করি, সবসময়ের জন্য জিকিরে ফিকিরে থাকি, ইসলাম ইসলাম করে যদি থাকি, তবেই আমি পরিপূর্ণ মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারব। আজকে এই ইসলামের আওয়াজ রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে কি লাগবে না, এই প্রয়োজনীয়তা আমাদের কানে শুনতে দিই না। আপনারা জানেন যে ইসলামকে আমরা সবসময় বলি, ইসলাম যদি ক্ষমতায় থাকে সেখানেই শান্তি, ইসলাম যদি পরিবারের ভিতরে ঢোকে সেখানে শান্তি, ইসলাম যদি ব্যক্তি জীবনে ঢোকে সেখানে শান্তি। এই শান্তি শান্তি মুখে বলি, কিন্তু আমরা চেষ্টা করি না। কি বলেন, ঠিক কিনা? যদি আমরা চেষ্টা করতাম তাহলে ইসলামকে যদি বাস্তবায়ন করতে পারতাম, আসলেই একটা সোনার দেশে পরিণত হতো। যে মানুষটা ইসলামের লালন পালন করত, ইসলাম অনুযায়ী ব্যক্তি পরিচালনা করত, মানুষটা সোনার মানুষে পরিণত হতো। এই কথাই কি আপনারা একমত? একমত? যদি একমত হন তাহলে রসুলের সিরাত নিয়ে বেশি আলোচনা করতে হবে। রসুলের সিরাত মাহফিল প্রত্যেক ওয়ার্ল্ডে দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? দেখুন, এক সময় এই বাংলার জমিনে এরকম হয়েছিল, মাহফিলের কথা শুনলে অনুমতি নিতে হতো, নেওয়া লাগতো না। বড় বড় নেতা খেতারা এসে মাহফিল দাম চাল করে দিত কি দিত না। যদি এই সিরাতের আলোচনা আমাদের আপনাদের প্রত্যেকের অন্তরে গেঁথে যেত, আমি আর আপনি ইসলামের আলোয় আলোকিত হতাম। এক সময় আমি আপনি মুখ থেকেই বলতাম, সব জায়গায় শান্তি, যেহেতু এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয় ইসলাম চাবো, রাষ্ট্রেও আমরা ইসলাম দেখতে চাই, এই কথা বলতাম কি বলতাম না? এই কথা যেন বলতে না হয় এজন্য আগে মাহফিলকে বন্ধ করেছে। এই কথা যারা বলে, এই উলামা ইকরামদেরকে জেলে ঢুকাইছে, আয়না ঘরে দিতে, জঙ্গিবাদী বলে বলে কাঠগড়ার ভিতরে নিয়ে জামিন হয় না। আজকে আমরা দেখেছি বিগত সরকারের আমলে ছোট্ট একটা মাহফিল, কয়েকজন বাচ্চা কাচ্চা মাহফিল দিতে, তাও মাহফিল দিতে দিনাই। আমরা নিশ্চিত ভাবে বলতে পারি, আমাদের বিগত যে সরকার ছিল, এ সরকার ইসলামকে পছন্দ করতো না। যদি ইসলামকে পছন্দ করত তাহলে আলেম ওলামাদেরকে তারা জেলখানায় ঢুকাইতো না। কি বলে? আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী, জঙ্গির মামলা খায়, অথচ যারা আসলে জঙ্গি খুন করে, ধর্ষণ করে, লুণ্ঠন করে, তারা নিমিষেই পার পেয়ে যায়। দেখেছি না? এখন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে। এখন আমাদের ইসলামকে নিজেদের ব্যক্তি জীবনে, নিজেদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সব সময় সর্বক্ষেত্রে ইসলামকে বিজয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। দেখুন, যেই আলোচনা একটা মিথ্যা কথা যদি বারবার আমার আপনার কানের ভিতরে যাইতে থাকে, একটু পরেই মনে হবে যে মনে হয় কথাটা সত্য, এত মানুষ বলতেছে, তাই না? এই চোররা চুরি করেছে আর এসে বলে যে না সব ঠিক, খালি উন্নয়ন হচ্ছে, এই বলছে না? ও চুরি করে, চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে। তো এই ইসলামের আলোচনা, এটা তো সত্য। কি বলে? এই ইসলামের আলোচনা যদি সবসময় চলতো, ওয়ার্ল্ডে চলতো, বাৎসরিক মাহফিল হতো, তাহলে অবশ্যই ইসলামের চারা গজাইতো। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এই মাহফিলকে বন্ধ করে দিয়েছে, আর ওই মিথ্যা কথা এসে কানের দ্বারে ঘুনঘুন করে এই আমাদেরকে ওইদিকে নিয়ে গেছে। এখন এভাবে আর রিমু ঝিমু ঘুম অবস্থায় থাকলে চলবে? আমরা দৃঢ় প্রত্যয় নিব, আজকে থেকে প্রত্যেক ওয়ার্ল্ডে যে করে হোক আপনারা মুরব্বীরা আছেন, সিরাত মাহফিল দিবেন, রসুলের আদর্শ কেমন ছিল এটা গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় পর্যন্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আপনারা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কে কে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব সময়ের জন্য ইসলামের সাথে থাকার তৌফিক দান করুক। রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য যদি জান দিতে হয়, রক্ত দিতে হয়, যদি কথা দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যেভাবে সহযোগিতা করতে হয় আমরা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক।
প্রিয় সুধী মণ্ডলী, প্রিয় আমার মুরব্বী বাবারা, আমাদের যেভাবে রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলাম ছাড়াও ব্যক্তি জীবনে ইসলামকে নিজেদের ধারণ করতে হবে, কি বলেন, করতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমরা তোমাদের আহল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখুন, আজকে আমি আপনি এখানে আছি, সবাই আছি না? কারোর কোনো গ্যারান্টি আছে আমি বাড়িতে যাইতে পারবো? এই গ্যারান্টি আছে? আমরা একটু কল্পনা করি, কি কল্পনা, যে আমি এখানে আছি, মৃত্যু হওয়াটা স্বাভাবিক, মৃত্যু হওয়াটা স্বাভাবিক। ধরে নেন এখন আমি মৃত্যুবরণ করছি, ধরতে তো অসুবিধে নেই। ধরে নেন এখন আমি মৃত্যুবরণ করছি, মৃত্যুবরণ করার পরে এখন আমার আর কোনো কিছুর করার ক্ষমতা নাই, আছে? এখন আমার সন্তানরা এসে কান্না শুরু করছে, তারা আব্বাকে ডাকে, আব্বা ওঠো, বাড়ি যেতে হবে, অমুক মেহমান আসছে। আমরা উঠতে পারবো? জবাব দিতে পারবো? পারবো না। কেউ দৌড় দিয়ে চলে যাবে কোথায়? মসজিদের মাইকে এলান দাও, অমুক বান্দা দুনিয়াতে নাই, ঘোষণা দিয়ে দাও। কেউ দৌড়ে চলে যাবে কোথায়? বাজারে যাও, কাপড়ের কাপড় নিয়ে আসো, সাবান নিয়ে আসো, তাই না? এর বাইরে তো কিছু হবে না। কেউ চলে যাবে গোরস্থানায়, কবর খোঁজো, বাঁশ ঝাড়ে বাঁশ কাটো। মানে এখন যদি মৃত্যু হয় এর বাইরে তো আর কিছু হবে না, হবে? হ্যাঁ, যখন ধরে নিলেন যে এরকম হচ্ছে, হওয়ার পরে এখন ইমাম সাহেব গেল গোসল করা, কাপড়ের কাপড় পরা, জানাজা পড়ানোর জন্য ঈদগায় নিয়ে আসলো, বাগানে নিয়ে গেল, একটা স্থানে নিয়ে যেয়ে 4টা তাকবীর দিয়ে সুন্দর করে জানাজা পড়ায়, এখন দেবে কবর। ইমাম সাহেব কবরে দেওয়ার আগে কেমন যেন বলতেছে, ও রহিমা খাতুন, আব্দুল করিম, যাও যাও যাও, আর কোনদিন আসবা না। এই যে এই কথাই বলবে, আর কিচ্ছু হবে না। আমার আপনার যদি এখন মৌত হয় এর বাইরে আর কিছু হবে না। এখন আমি আপনি কবরে চলে গেলাম, কবরের ভিতরে ঢুকে আমাকে তো শোয়াই দিয়ে সবাই চলে আসলো। চলে আসার পরে আমি ডাইনে দেখি আমার সন্তান আছে কিনা। যেহেতু নবীর আদর্শে তো আমি আদর্শিত ছিলাম না, ছিলাম রাসূলকে ভালোবাসতাম, আমার সব মহব্বত ছিল আমার সন্তানের প্রতি, আমার সব মহব্বত ছিল আমার স্ত্রীর প্রতি, আমার সব মহব্বত ছিল আমার ক্ষমতার প্রতি, আমার মহব্বত ছিল চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, মাতবাড়িরগিরি। এখন তো আমি ওই খুঁজবো নাকি? এখন আমি ডাক দেব, আমার সন্তান আছে কিনা দেখবো, নাই। আমি আমার ডাইনে দেখবো আমার মেয়ে আছে কিনা, নাই। আমার বামে দেখবো আমার পিতা আছে কিনা, নাই। আমি দেখবো আমার মা আছে কিনা, নাই। এইভাবে আমি খুঁজতে থাকবো, রসুলকে কলম খুঁজবো না, আল্লাহকে কলম খুঁজবো না। তুমি দেখবো তোমার পাশে কেউ নাই, তুমি একা শুয়ে আছো। তুমি ডাইনে দেখবা মাটি, বামেও দেখবা মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইরে যাইতে পারবা না। এখন তুমি যখন কাউকে পাইলা না, এখন তুমি ডাক দিয়ে আল্লাহকে করুণ সুরে ডাক দিবার, বলবা আল্লাহ। তোমার খেলা শেষ। এখন সবাই খুঁজে না পাইয়া এখন ডাক দিবা কাকে? আল্লাহকে ডাক দিয়ে বলবা আল্লাহ আল্লাহ আল্লাহ। সাথে সাথে আমার মালিক ডাক দিয়ে বলবে, ও দেবখারাম, তোকে আমি দুনিয়ায় ছিলি নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য বলেছিলাম, তুই দুনিয়াতে ছিলি, আমি নিয়ামত দিয়েছিলাম, তুই দুনিয়াতে সমস্ত ভালোবাসা সন্তানকে দিছিস, একবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, দিতে পারিস নাই, এখন কেন ডাকো? কি বলবে? তুমি এখন কেন ডাকো? আহারে, তোরে আমি দুনিয়াতে রেখে আমার নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত গুলো ভোগ করেছ, আমাকে একটু ডাকবি, কলম ডাকতে পারোস নাই, ডাকোস নাই।
এখন তুই ডাকতে ডাকতে সারা জনম ডাকবি, ডাকতে থাকবি, আমি তোর ডাকে সারা দিব না। এজন্য ভাইরা বাবারা, আমরা যারা আছি দুনিয়ায় থাকে, ইমানকে মজবুত করতে হবে, আমলকে বেশি করতে হবে। সমস্ত যা কিছু আছে, যদি আখিরাতে মুক্তি পাইতে চাই, দুনিয়া থেকে নববী আদর্শে আদর্শিত হতে হবে। রসুলের সিরাতকে জিন্দগিতে লালন করতে হবে। রসুল এমন আদর্শে আদর্শিত ছিলেন, গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছে। এজন্য নবীর আদর্শ বলিয়া শেষ করার নাই। রসুলের আদর্শ এত লাজুক ছিল, এত ছিল, রসুলকে মারার জন্য ওমর চলে গেছে, কিন্তু রসুলের আদর্শ হলো গোটা কোরআন। এই কোরআনের তেলাওয়াত শুনিয়া ওমর মারতে যে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।